কথাই শুনতো না। দেখতে দেখতে পিঙ্কিরও জন্মদিন চলে আসে। পিঙ্কি তার জন্মদিনে নেহাকে ডাকতে আসে। নেহা, আজকে আমার জন্মদিন, তুই সারাদিন আমার সাথেই থাকবি। চল তাড়াতাড়ি, কেক কাটতে হবে। হ্যাঁ চল চল। এরপর পিঙ্কি কেক কেটে জন্মদিন সেলিব্রেট করে। সব আত্মীয় স্বজনরা অনেক বড় বড় গিফট দেয়। তার বাবা মাও তাকে একটি বড় কার গিফট করে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের বাড়ি ফিরে যায়। নেহাও নিজের বাড়ি চলে যায়। পরদিন দুপুরে খেতে বসে পিঙ্কির বাবা আকাশ বলে, কি গো কাজল, পিঙ্কির জন্য কোনো হোস্টেল দেখলে? হ্যাঁ দেখেছি, 1 সপ্তাহ পর অ্যাডমিট করতে হবে। আমার কাজের অনেক চাপ, তুমি একাই চলে যাবে ভর্তি করতে। আকাশ ও কাজল দুজনেই অফিসে জব করত। পিঙ্কি চুপচাপ তার মা বাবার কথাগুলি শুনছিল। তাদের কথা শেষ হওয়ার পর পিঙ্কি মন খারাপ করে নেহাদের বাড়িতে যায়। পিঙ্কি, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আমার মা বাবা নিজেদের নতুন ব্যবসা